হাই, আমি ইন্দ্রাণী। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমার প্রথম মণ্ডপ সাজানোর অভিজ্ঞতা। সাথী সঙ্গের পক্ষ থেকে হঠাৎ করেই ঠিক করা হয় মণ্ডপ সাজানোর জন্য কি করা যেতে পারে, কিন্তু হাতে মাত্র 1 মাস সময় আছে। এই সময়ের মধ্যে কাজটি শেষ করতে হবে। কিন্তু মাথার মধ্যে অনেক চিন্তা ভাবনা আসছে, কিন্তু তার মধ্যে থেকে কিছু চিন্তাভাবনা বাছাই করে আমরা কাজটি শুরু করি। আমার ছাত্রছাত্রীদের এই মণ্ডপ তৈরির কাজে আগ্রহী হয়, তাদের নিয়ে কাজটি শুরু করি। তারা তাদের মতো করে কাজটি চেষ্টা করেছে। তারা আঁকার ক্লাসে এসেই কাজটি করে থাকে এবং মাত্র 4 দিনে 2 ঘন্টা হাতে সময় নিয়ে তারা তাদের কাজটি করার চেষ্টা করেছে। তারা আগ্রহের সাথেই এই কাজটি একাগ্রতার সাথে চেষ্টা করেছে। খুবই সুন্দর হয়েছে কাজগুলি। এবং এই পুতুলগুলিকে কি বলে ঠিক জানি না, তবে আমার ছোট্ট মেয়েটি পুতুলগুলির নাম দিয়েছে টোকাটুকি। এই টোকাটুকির কাজ করতেই সমস্ত ছাত্রছাত্রী ব্যস্ত এবং সমস্তটাই কাগজ দিয়ে করা হয়েছে। একদিকে হাতের কাজ চলছে আর একদিকে বাকি ছাত্রছাত্রীরা তাদের আঁকার ক্লাসে নিজ নিজ ড্রয়িং করতে ব্যস্ত। এবং তারই মাঝে তারা ছাত্রগুলি বিভিন্ন পোজে টোকাটুকিগুলোকে দাঁড় করিয়ে ছবি তুলতে ব্যস্ত। তারা সমস্তটাই আগ্রহের সাথে এবং একত্রিত হয়ে কাজটি করেছে। সকলে মিলে কাজ করলে সমস্তটাই সহজ হয়। এবং আমার ছোট মেয়েটিও দেখে আর থাকতে পারেনি, সেও রং তুলি নিয়ে কাজ করতে বসে পড়ে। টোকাটুকির পাশাপাশি একটি মহাদেব এবং একটি গণপতি বাপ্পা আছে, যেটি সাইজ হচ্ছে 6 ফুট বাই 5 ফুট। এটি পুরোটা 3D লুক দেওয়া হয়েছে কাটিং করতে সাহায্য করেছে আমার বড়মশাই। এবং এখানে আমাকে সাহায্য করছে আমার শাশুড়ি মা। আমি যেহেতু সেলাই করতে পারি না, তাই সেলাই করতে শাশুড়ি মা সাহায্য করছে। এটি মহাদেবের বাকছালের যে সাদা অংশটি সেটি তৈরি করা হচ্ছে। এটিতে আরও ভালোভাবে 3D লুক দেবে, ছবিটি তুলো তুলো হয়ে থাকবে। এবং আমি এখানে মহাদেবের সাপ তৈরি করছি। সাপ তৈরি করার জন্য স্পঞ্জের ইউজ করেছি, যাতে ফোলা হয়ে থাকে, ফুলে থাকে। এবং কালী পুজোর আগের দিন আমি সকলকে কাজে লাগিয়েছি যে আমাকে যা হোক করে সাহায্য করো। খুবই চিন্তায় পড়ে গিয়েছিলাম যে কাজটি আমি কিভাবে শেষ করব। এখনও অনেক কাজ বাকি আছে, তাই আমার দেওর, যা, শাশুড়ি মা সবাই কাজ করছে। সকলের থেকে আমি খুবই সাহায্য পেয়েছি। সকলে গণপতি বাপ্পার গয়না তৈরি করতে ব্যস্ত এবং সকলেই সুন্দরভাবে কাজটি শেষ করেছে। এবং এখন সকলকে জোড়া লাগানোর কাজ চলছে, 3D লুক দেওয়া হচ্ছে। সাথী সঙ্গের সমস্ত সদস্যই রাত জেগে কাজটি শেষ করেছে। দেখতে কাজটি ছোট হলেও অনেকটাই সময় লেগে গেছে আমাদের ক্ষুদ্র প্রয়াস আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের সকলকে মণ্ডপ পরিদর্শন করার জন্য অনুরোধ করছি। আপনারা আসুন এবং আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের কেমন লাগলো অবশ্যই জানান। আমরা চেষ্টা করব আগামী দিনে আরও ভালো করে কাজ করার, সময় হাতে নিয়ে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলকে জানাই কালী পুজোর আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সমস্ত কাজটি করতে সাথী সংঘর সমস্ত সদস্যরাই খুবই সাহায্য করেছে। এবং পেছনের ব্যাকগ্রাউন্ডে গামছা দেওয়া হয়েছে, যেটি দেওয়ার কোনো প্ল্যানই ছিল না, শেষ মুহূর্তে করা হয়েছে। খুবই তাড়াহুড়োর মধ্যে এই কাজটি করা হয়েছে, কারণ প্যান্ডেলের যে ব্যাকগ্রাউন্ডটি ছিল সেটি কোনো মতেই ভালো লাগছিল না, তাই গামছা দেওয়া হয়েছে। মনে হলো গামছা লুকটাই ভালো দেবে। এবং এই যে ছবিগুলি, এগুলি মোট 8টি আছে। এই সমস্ত ছবিগুলি তৈরি করা হয়েছে এই 1 মাস সময়ের মধ্যে।
আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলকে আমন্ত্রণ জানাই আমাদের মণ্ডপ পরিদর্শন করার জন্য, এবং সাথী সঙ্গের সমস্ত সদস্যদের আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি এতটা হেল্প করার জন্য। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।